শীত শুরু হতে না হতেই আমরা ভাপা পিঠা খাওয়া শুরু করে দিয়েছি। আপনারা কারা খেয়েছেন ভাপা পিঠা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি বানাবো ভাপা পিঠা। ভাপা পিঠার জন্য আমি চালের গুঁড়া নেব, পাটালির গুড় নেব আর নেব নারকেল। তো 2024 সালে আমরা সবাই এই পিঠাটা বানিয়ে খাই। এই পিঠাটা না সব কিছুই বাসায় বানানোর জন্য চেষ্টা করি। তো চালের গুঁড়োটা প্রথমে একটু পানি দিয়ে মানে মেখে নেব। এটা মাখানো হয়ে গেলে আমি 10-15 মিনিট একটু রেখে দেব। শুকনো চালের গুঁড়া এই জন্য একটু রাখবো, একটু লবণ দিয়ে দেব। তো লবণটা দিয়ে আবার একটু পানি দিয়ে আবার একটু মাখিয়ে নেব। শুকনো চালের গুঁড়ো হলে একটু রাখা ভালো কিছুক্ষণ, আর ভিজানো চালের গুঁড়ো হলে সাথে সাথেই বানানো যায়। এখন এটা একটা লাল একটা ছাকনার সাহায্যে এরকম করে মানে নেব, যাই হোক ছাঁকনি দিয়ে নেব এরকম করে। তারপরে চালের গুঁড়োর মধ্যে আমি নারকেল দিয়ে দেব, এরকম নারকেল দিয়ে দেব। তারপর এরকম একটা স্টিলের বাটি নিয়ে নেব। স্টিলের বাটিগুলো বাহিরে কিনতে পাওয়া যায় বাজারে। তো এখন প্রথমে আমি চালের গুঁড়ো দিয়ে দেব, তারপর আবার নারকেল দিয়ে দেব, তারপর গুড় দিয়ে দেব। যে যেরকম নারকেল গুড় খায় ওরকম দিয়ে দেবেন। তো তারপর আবার চালের গুঁড়ো দিয়ে দেব। আমরা সব কিছু বাসায় বানানোর চেষ্টা করি, বাইরে থেকে খুব কিনে খাওয়া কম খাই আর কি। কিনে বাসায় বানানোর চেষ্টা করি সব কিছু। এরকম একটা মানে এটা মানে স্যান্ডেল গেঞ্জি, ওই গেঞ্জিটার আমি ওইটা মানে ভালো করে ধুয়ে এরকম করে নিয়েছি 2 টুকরো করে। তো এরকম একটা ভাপা পিঠার পাতিলে গরম পানি করে এটার মধ্যে একটু জালটা একটু মিডিয়াম আঁচে রেখে এরকম করে নেব। তো এরকম একটা মেলামাইনের বাটিতেও বানানো যায়। প্রথমে চালের গুঁড়ো দিয়ে দেব, তারপর নারকেল দিয়ে দেব। তো আমি ভিডিও করি, আবার আমি নিজেই বানাই, এই জন্য একটু ভিডিওটা ভালোভাবে আসে না, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। তো এরকম আবার চালের গুঁড়ো দিয়ে দেব। তো এরকম মেলামাইনের বাটিতে আবার একটা এরকম করে বানিয়ে নেব আগের মতো। তো এরকম একটা গেঞ্জির কাপড় দিয়ে মুড়িয়ে তারপর এই যে ভাপা পিঠার পাতিলে দিয়ে দেব। আবার আগেরটা তুলে নেব, দেখি কীরকম হয়েছে। শুকনো চালের গুঁড়ো হয়তো বা একটু ভেঙে যেতে পারে, ভিজা চালের গুঁড়ো হলে এরকম হয় না। আমি আতপ চালের গুঁড়ো নিইনি, শুধু সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। আতপ চালের গুঁড়ো নিলে এটা ভেঙে যায়। তো এরকম হয়েছে আমার পিঠা। তো কেমন হয়েছে আমার ভাপা পিঠার রেসিপি জানাবেন সবাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।